কর কাজা এমন হতে পারে জহরে জানাজা এমন হতে পারে জহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে এ জীবনে হয় না জানো নামাজ কব কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন মাঠের চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন মাঠের চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমা তুমি ফজর কর কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা বেনামাজি পাবে না নবীর সফায়াত আরে দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত বেনামাজি পাবে না নবীর সফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত হাসুর মিজান আপুল সিরাতে হাসুর মিজান আপুল সিরাতে নেই কখনো যা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজিদের আসন রে আজান চল নামাজ চল চল নামাজ চল মসজিদের আসন রে আজান চল নামাজ চল চল নামাজ চল দুঃখে পাবি সান্ত্বনা তুই দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি এবার চল নামাজ চল এ মহিলা মাটি লাগল যা তোর এ মহিলা মাটি লাগল যা তোর দেহ মনের মাঝে
সাপ হবে দাঁড়াবি তুই যেমনি যাই না মাঝে রোজগার তুই করবি যদি আখিরাতের ফল চলো নামাজে চাল মসজিদে রে শোন রে আদান চল নামাজে চাল চলো নামাজে চাল হাজার কাজের ওসিলাত হাজার কাজের ওসিলাত নামাজ করিস কাজা খাজনা তার দিলি না তুই জিন দিন দুনিয়ার রাজা তারে পাঁচবার ডাকিবি বলে তা তুই মনে চল চলো নামাজ চাল মসজিদে রে শোন রে আজান চল নামাজ চাল চলো নামাজ চাল হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা জোরে বলুন আরেকটু জোরে বলবো গজলটা 1000 টাকা দেন আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা আমরা সকলে না বিজির দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা ইয়া আশায়াছে সম্বল যে নাই দিয়া আমার কোন সফিনা আশায়াছে সম্বল যে নাই দিয়া আমার কোন সফিনা থাক তো যদি দুটি ডানা থাক তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা আরে দায়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা জোরে বল আল্লাহুম্মা আমিন মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। 1000 করে 10টা চেয়েছিলাম লক্ষ্মী ভান্ডারে, একটা 500 1000 টাকা দেয় যে হুজুর, আর 500 টাকা দেন, আজ না হলে পরে দিবেন। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেয়, 1 মাসের টাকাটা গোটায় দিবেন। 11 মাস আপনার, 1 মাস হচ্ছে মসজিদকে দিব, আল্লাহর ঘর। একটা 1000 টাকা বেশি লাগে, 5টা মাস আর 500 টাকা কি নামে দিয়েছে? হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ হলো না বাবজি? নাই 1000 2000 কি নাম ভাইজানের নাম? গোলাম মুর্তজা, খুব সুন্দর নাম। 2000 টাকা আমি চেয়েছি, 1000 দিয়েছে 2000। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রুজ করে বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওটাই নাকি যেটা দিয়েছেন ওটা না, এটা আলাদা, শুধু 500 করে দিচ্ছে, 500 কাটিয়ে নিচ্ছে, 15 দিনে দিচ্ছে যে। হ্যাঁ, তো 15 দিনের যদি দেন তাহলে 20টা লাগবে, 10টা লাগবে। 5000 চেয়েছি, তাহলে 10 জনা দেন, 500 টাকা করে দেন। যাক, চিন্তা ভাবনা করছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার যেটা ছিল ওটা মৌলবি চেহারলো। এর আগে হেলালুদ্দিন চেয়ে 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 যা ছিল 100 টাকা করে নিয়ে নিয়েছে। এবার আমি এসে আপনার লক্ষ্মী ভান্ডার যেটা ছিল ওটা তো হাত ভরে দিয়েছি। এখন ওই জায়গাতে আপনারা বলে আচ্ছা 500 টাকা ওনারা কসমেটিক ইডা ওটা ইয়া ওয়া সব করেন, তো ঠিক আছে 15 দিনের দেন, 15 দিনের রাখেন। 2টা হয়েছে, 10টা নেব, তাহলে আরো 5টা 8টা। আর আমার ভাইজানদের কাছে 5টা চেয়েছি 1000 করে, একটা 2000 হয়েছে, আর মাত্র 3টা লাগবে। 5000 টাকা নিব, নিয়ে বক্তৃতা করব, কারণ আমি আজ চাইবো না। আর কে আছে একটু বলেন তো? মাত্র 1000 টাকা করে। কোন আল্লাহর বান্দা বান্দি 1000 নাই? একটু আসবেন, হাতটা উঠাবো, আল্লাহর দরবারে আমরা সকলেই দোয়া করব। 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা চেয়েছি। মা আব্বাজান আপনাদের সম্পদ থেকে দিবেন, অনেকে দিয়েছেন, আর মনে হয় কেউ দিতে বাকি নাই নাকি? সব দিয়ে দিয়েছেন, দিলেও দেওয়া হবে গো বাবজি, দিলেও দেওয়া হবে। আমি যেহেতু আপনাদের কাছে হাত পেয়ে দিচ্ছি, বেশি লাই 5টা লোক আমি 5000 করে নিব, আর 5 জনের মায়ের কাছে 5000 চেয়েছিলাম, সেখানে 500 করে দিয়েছে, আরো 8টা নিব, দিয়ে ওদের 5 আর আপনাদের 5, 10,000 বাস, আর নিব না বেশি। আল্লাহুম্মা আদায় করতে হবে, চাইবো। আচ্ছা আচ্ছা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম সেনে কালো পাক নামে মোহাম্মদ। ওই দাদা কোথায় যাচ্ছেন? আপনার লক্ষ্মী ভান্ডার আছে যে আপনি পালাইছেন, বসেন। হ্যাঁ বসেন। আর একজন দিয়েছে মায়েদের মধ্যে থেকে 500, তাহলে 3টে হলো, এখনো 7টা লাগবে। তো বক্তৃতাই করব আমি, আপনাদের ডিস্টার্ব করব না, মূল্যবান সময় নষ্ট করব না। আর 7টা দিয়ে দেন, আর আপনারা আর 3000 টাকা দিয়ে দেন, দিয়ে আমি দোয়া করে আমি একবারে বক্তৃতা শুরু করব, আর আমি ডিস্টার্ব করব না। তখন ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। আর বেশি নাই, আপনাদের 3500 টাকা মায়েদের, আর আপনাদের 3000, মানে 2000 দিয়েছে একজন, আর কেউ নাই দেওয়ার মতো, কেউ নাই। মাত্র 3000 টাকা। আল্লাহ রাসূল বলেছেন ইজামাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতানাহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত।
ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা দিচ্ছেন সাদকায়ে জারিয়া হবে। আর এর বিনিময় কি হবে? আল্লাহর কোরআন একটু স্টাডি করি, কোরআন একটু দেখি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার জান দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। ইমানদাররা আমার রাস্তায় অর্থ দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেহেতু ইমানদার, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জান্নাত আমাদের জন্য আপনারা বলা হয়েছে বিনিময় করবে। আল্লাহর জান্নাত আমরা ক্রয় করব, আল্লাহ বিক্রি করবে। আর একজন দিয়েছে 500, বলতে হবে না, ইনশাল্লাহ বলবো না। তো চেয়েছিলাম 500 টাকা করে, ওটা মহিলাদের তরফ থেকে এসেছে নাকি? মেয়েদের তাহলে 4টা হলো, আপনাদের কমে গেল সংখ্যা, আর 6টা দিবেন। যতক্ষণ না দিবেন বক্তৃতা শুরু করবো না। হ্যাঁ, ওরাও বলছে যে মৌলবি কতক্ষণ আলসিস না দেখছি। আমিও বলছি যে একটু আরাম করে নি। বেশি লাই 3000 টাকা দেন ভাই আমার, শোনা আমার। 3000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। নবী আমার বলেছে, মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আপনার দুনিয়াতে মসজিদ বানালো, কিয়ামতের দিন হাসরের ময়দানের হিসাবের পর আমার আল্লাহ মাহশারের দিনে তাকে বদলা হিসাবে জান্নাতে একটা মহল বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে? সর্বপ্রথম ইটটা কে রেখেছিল? সর্বপ্রথম কোথাকার মিস্ত্রি কে ছিল? ভিত্তি স্থাপন কে করলো জানা আছে? কে আছে বলেন? আর যদি না হয় আমি বলে দেব, তাহলে 3000 টাকা এখন দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে বলেছে? আপনি বলবেন যে তুমি তো জালসাদি কোনোদিন আসো, তোমার জন্মের আগেও হতে পারে মসজিদ, কি বলছেন? হ্যাঁ, বলে দেব। তাফসিরে দুররে মানসুর বলে দেব। 3000 টাকা দিয়ে দেন, ইনশাল্লাহ বলে দেব তাফসির থেকে। একজন কোন আল্লাহর বান্দা নাই, 3 জন মিলে দেন 3000, 1000 টাকা করে, 1000 টাকা করে, বেশি লাই। মাত্র 3 জন। মা বোন পারলেন না, 500 টাকা করে চেয়েছি। আর 1000 টাকা দিয়ে দেন, মান নামে, তাহলে 2000 থাকলো। এই 2000 টাকাটা আপনি যদি পুরিয়ে দিতেন, তাহলে আমারও ঝামেলা মিটে যেত। হ্যাঁ, দিয়ে দেন ইনশাল্লাহ। লেন, লিখে নেন, 5000 করে দেন। যান, মৌলবি আর কত চাহাবি, যা তোকে তোর মুখ তো বন্ধ করি। কিন্তু মেয়েরা পারল না, হবে আস্তে আস্তে হবে। দর্শনে পড়েন, আমি বক্তব্য শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমি বলছি না 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 3 নাম্বার হলো রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ঘরে ওঠা বসা করে, যাওয়া আসা করে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতে আরশের নিচে জায়গা আমার আল্লাহ দেবে। আপনার 4 নম্বরে কার আপনার জায়গা আরশের নিচে হবে? নবী আমার সোনার জবানে বললেন, সাহাবারা শোনো, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, একে অপরকে ভালোবাসো, ওটা আল্লাহর জন্য। একে অপরকে যদি মহব্বত করতে হয়, ওই মহব্বতটা যেন আল্লাহর জন্য হয়, তাহলে তোমার জায়গাটা আরশের নিচে হবে। একে অপরকে যদি ঘৃণা করতে হয়, ওটাও যেন আল্লাহর
খাতিরে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনার সঙ্গে সম্পর্ক করব, আপনার সঙ্গে মহব্বত স্থাপন করব, ওটা একমাত্র আল্লাহর জন্য হবে, ওটা লিল্লাহিয়াতের জন্য হবে। ব্যক্তিগত কারণে সম্পর্ক আপনার হবে না, বা ব্যক্তিগত কারণে ঘৃণা হবে না। একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই তাকে ঘৃণা করব। বলে হুজুর ভালোবাসা বুঝলাম, মানুষকে মানুষ ভালোবাসে, ঘৃণা কি করে করব? যদি লোকটা খোদাদ্রোহী হয় ঘৃণা করতে বাধ্য হতে হবে। লোকটি যদি রসুল বিরোধী হয় ওকে ঘৃণা করবেন, ওয়াজিব হয়ে যাবে। যদি মসজিদ মাদ্রাসা বিরোধী হয় ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। শরীয়ত বিরোধী যদি হয় ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। কোরআন হাদিসের বিপক্ষে যদি থাকে মহব্বত তার সঙ্গে করে লাভ নাই, ওকে আপনার বলা হবে ঘৃণা করা আপনার জন্য ওয়াজিব হবে। হোক সে মুসলমান অমুসলিম, পৃথিবীর জমিনে যেই হোক না কেন মুসলমান, তাকে ঘৃণা করতে হবে। আপনার নবীর জন্য আপনার বলা হচ্ছে দাঁড়াতে হবে। যেমন আপনার কর্ণাটকের ধাত্রীতে এই তো আপনার অক্টোবর মাসে যখন নবী দিবসকে আপনার উপলক্ষ করে, যখন পৃথিবীর যুবকেরা আপনার লিখেছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কেন্দ্র করে কর্ণাটকের ধাত্রীতে কিছু যুবকদের আপনার নামে এফআইআর করা হলো, তাদেরকে জেলবন্দি করা হলো। তার প্রোটেস্ট হিসাবে যখন বাংলা থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যের মাটিতে আপনার নবী প্রেমিকেরা স্লোগান তোলার জন্য সমাবেশ করেছিল। এই স্বৈরাচারী শাসকের আপনার পাপিষ্ট হয়ে, স্বৈরাচারী শাসকের আপনার পিষ্ট হয়ে যারা আপনার বলে হয়েছে মাদাত পাওয়ার পরে পুলিশ বাহিনী আপনার অত্যাচার যারা যন্ত্রণা দিয়েছিল, এদের বিরুদ্ধে আপনার আমার ইমানি জাজবা দরকার ছিল, এদের বিরুদ্ধে আমাদের স্লোগান দরকার ছিল। কিন্তু আমরা সবাই পারিনি। অনেকেই জানে না যে পৃথিবীর জমিনে আমরা নবীকে ভালোবাসি। এই কথাটার জন্য কে কে আপনার বলা আছে জেলে গেল। 14 বছরের যুবককে গুলি করে মেরে দেওয়া হলো। মুসলমানের কাছে খবর নাই, শুধুমাত্র অপরাধ আমি নবীকে ভালোবাসি বলেছিল। আমার এখতিয়ারটা কেড়ে নিবে, আমি নবীকে ভালোবাসি বলতে পাবো না। অথচ বলছে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসি, অথচ থানায় ঢোকার পরে বলছে ওকে ভালোবাসে। বাপ মার কোনো কর্তৃত্ব নাই, অ্যাডাল হলে বিয়ে দিয়ে দাও। পৃথিবীর মানুষ, এ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এটা কি কাজ হয় নাকি যে পৃথিবীর জমিনে আমি নবীকে ভালোবাসি আর আমার নিজের ব্যক্তিগত এখতিয়ার থাকবে না? আমার আপনার কোনো পণ্য, আমার আপনার বিধান, আমার আপনার এখতিয়ার দেওয়া হবে না। এটা ভারতবর্ষের কোনো সংবিধান নয়। পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য, মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়ার জন্য তারা আপনার চিন্তা ভাবনা করেছে। কিন্তু মুসলমান সচেতন হয়ে যান, আল্লাহর উপর ডিপেন্ড করেন, চিন্তা নয়। কারণ এই রকম ঝড় আগেও এসেছিল, এখনো আসছে, ভবিষ্যতে আসবে। এই ঝড় দেখে আপনার লাভ নয়, কারণ আপনার ভিত স্থাপন করতে হবে আমার কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আর নবীর হাদিস দিয়ে শক্ত বাড়ি তৈরি করেন, তাহলে ওই বাড়িতে ঝড়ের কোনো বালা ঢুকবে না। আমার মুসলমান, আপনাদের জানা আছে পৃথিবীর জমিনে নমরুদ এসেছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আপনার নবুয়াতি শক্তি বন্ধ করে দেবে, আল্লাহর ওয়াহদানিয়তকে মিশিয়ে দেবে। আল্লাহ পাকের নবীকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ ফুল বাগিচা তৈরি করে দিয়েছিল। ডাক দিয়ে বলেছিল, ওগো আমার খলিল, চিন্তার কোনো বিষয় নয়। ওই নমরুদকে শায়েস্তা করার জন্য তাকে আপনার বলে হাতে জুতা পিটা করে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ পাক এত শক্তি আমার দরকার নাই, তোমারও আপনার বলে হাতে এত নবুয়াতি শক্তি দরকার নাই। আমি আল্লাহ পাক তাকে শায়েস্তা করার জন্য একটা ল্যাংড়া মশা রেখেছি, ওটাই তার জন্য দ্যাটস না। নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকিয়ে হেডকোয়ার্টারে পৌঁছার পরে যখন নিজের ওষুধে কাজ হলো না, ডাক্তারের ডাক্তারিতে কাজ হলো না, কবিরাজের কবিরাজি কাজ হলো না, হাসপাতালের ট্রিটমেন্ট কাজে লাগলো না, শেষ পর্যন্ত নিজের মাথা নিজে ঠোকে, তাতেও যখন কাজ হলো না, তার রক্ষককে বলে হবে না, এক কাজ কর মাথা টিপ, বলে টিপেও
দূরেও তো হচ্ছে না ভিতরে, বলে এক কাজ কর জুতা নে। জুতা পিটা করতে করতে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নিজের জুতা দিয়ে আপনার বলে হয়েছে নমরুদকে জুতা পিটা করে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রিসালাতকে আল্লাহ টিকিয়ে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ফেরাউন হযরতে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে লেগেছিল, আপনার তাড়া করেছিল, আপনার পানি পার হতে হবে, সামনে দরিয়া পড়ে গেল। আল্লাহ পাককে বললেন আল্লাহ তুমি আমার আপনার মালিক। আল্লাহ বললেন নবী গো চিন্তার কোনো বিষয় নাই, হাতে আসা মুবারক আছে, পানিতে নিক্ষেপ করো, আমি দরিয়ার মধ্যে পানি ফেটে রাস্তা দিয়ে পাঁচিল বানিয়ে রাস্তা করে তোমাকে পার করব। আপনার নবী যখন চলে যায় সদল বলে ইমানদারকে নিয়ে, ফেরাউন বলল খুব রাস্তা ভালো, এবার আপনার ওই পারে গিয়ে ধরবো। আল্লাহ বললেন বাউন্ডারির ভিতরে ঢোক, পানি তোকে জব্দ করে কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি বানিয়ে আমার আল্লাহ পাক রেখে দিয়েছে। পানির ভিতরে যখন ঢুকলো পানির পাচির হুকুম হয়ে গেল। আল্লাহ পৃথিবীর জমিনে দরিয়াতে তাকে আল্লাহ আপনার শাইস্তা করে দিল, পৃথিবীর জমিনে তাকে আপনার নাস্তানাবুদ করলো। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলেছে ফালিয়াউমা নুনাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। কিয়ামত পর্যন্ত নাস্তিকদের জন্য আমি আল্লাহ পাক তোমাকে মডেল বানিয়ে রাখলাম, কারণ কিয়ামত পর্যন্ত তোমার মতো নাস্তিক যারা যাবে, তোমার মতো যারা দিয়ারি জিন আল্লাহ বলবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে না, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমি আল্লাহ পাক কালের করার গতিতে এই রকম করে আমি শাইস্তা করে নবীদের আপনার নবুয়াতকে টিকিয়ে রাখবো এবং ইমানদারদের জন্য এখানে মনের বল বাড়বে। আর আপনার কাফের মুশরিক যারা হবে তাদের আপনার বলে হাতে ভয়, আপনার ভীতি সন্ত্রাস হবে। আমার মুসলমান সাদ্দাত বাদশাহ চেষ্টা করেছিল নকল জান্নাত তৈরি করার, আল্লাহ মিটাতে দেয়নি, সদর্গের বুকের উপর ভেঙে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সালমান রুশদি চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের আপনার বাকশক্তি বন্ধ করবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নেবে, কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ তাকে মিশিয়ে দিয়েছে। মুসলমানদের কোরআন আজও পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশের রজবাড়ির মেয়ে তাসলিমা নাসরিন আদলকে বেশ্যানারীর আহ্বান বলেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, হাজারো কিতাব লিখেছিল, আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছানে প্রস্রাব পায়খানা দিয়ে শায়েস্তা করেছে। আজও পৃথিবীর জমিনে কোরআন বিরোধী আচরণ যারা করবে, একটা আপনার নেতা বাবা ওই আপনার ডায়মন্ড হারবারের, একটা আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী কথা বলল, লোকটা নাকি বিধায়ক, অথচ কি খেয়ে পড়েছে আমার জানা নাই। বলল কোরআনের কোন জায়গায় লেখা নয় যে যদি কেউ আপনার নারী ধরে ধর্ষণ করে, নারীদের সঙ্গে জেনা করে তাহলে গুনাহ হবে, এটা কোরআনে লেখা নাই। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর কোরআন বলছে জেনা তো দূরের কথা, আপনারা লা তাকরাবুন জেনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। নাম হচ্ছে অর্জুন সিং, হারামখোরের বাচ্চা, বাপের ঠিক নাই, জন্ম বেজন্ম। বলছে কোরআন শরীফের কোনো জায়গায় লেখা নাই যে যদি তাকে ধর্ষণ করে মেয়েদেরকে গুনাহ হবে, এটা লেখা নাই। ও কোরআন দেখেছে? ও পড়তে জানে? ও তো মালমার, ও বুঝবে কি করে? ও কোরআনের বিরুদ্ধে আচরণ করছে। এর জন্য বলি বাপ, আপনাকে যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য বাসবো, ঘৃণা যদি করতে হয় আল্লাহর জন্য করব। আপনার বলা হচ্ছে অর্জুন সিং আমাদের কোনো ক্ষতি করেনি, কোরআন বিরোধী কথা বলেছে, যার জন্য ও আমার দুশ্মন পাকা, আমি ওকে কখনো ভালোবাসবো না। ঠিক না ঠিক? মুসলমান কোরআনকে জানের চাইতে বেশি ভালোবাসি, নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ নবী আপনার ঈমানের অঙ্গ। কোরআন আপনার বিরোধী কথা বলবে আর মুসলমান সহ্য করবে, এটা হবে না। মুসলমান কারোর উপরে আঙ্গুল তুলে না, কিন্তু কোরআন বিরোধী হাদিস বিরোধী বললে মুসলমান ওটা সহ্য আপনার করবে না। 5 নম্বরে বলি কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর পবিত্র আপনার নবীর পবিত্র হাদিসে মোবারকায় বিশ্ব নবী বলছেন রাজুলুন
রাজুলুন তলাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয়, টল ফিগারওয়ালা কোনো মহিলা যদি আপনার নিজের যৌন চাহিদা মেটানোর জন্য আহ্বান করে, এসো যুবক আমার সঙ্গে যৌন চাহিদা মিটিয়ে চলে যাও, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, নবী বলছেন ওই যুবকের জায়গাটা আল্লাহর আরশের নিচে। জোরে বল, পালাবে না, আপনার বলে হাত জড়িয়ে ধরবে। বর্তমানের যুবক আর আমরা যুবতীদেরকে দেখতে পাই, সামনে জানুয়ারি মাস আসছে, জানুয়ার না ওটা জ্যান্ত জানুয়ার বাড়িতে বাড়িতে ঢুকে যাবে। 1 জানুয়ারির উপলক্ষে হাজার দুয়ারি ঘুরতে যায়, আর যে যা তারপরে করে না বাপ। পৃথিবীর যুবক জওয়ানের আমি আপনাদের জানিয়ে দিই, পৃথিবীতে আপনি আপনার 1 জানুয়ারি উপলক্ষে আল্লাহর ইবাদতের মঞ্চ করুন, আপনার বলে হাতে কোরআন তেলাওয়াতের স্টেজ করুন, কোরআনের প্রতিযোগিতামূলক কোনো করুন, কিংবা আপনার বলে হাতে জালসা করুন, গুনাহ হবে না। আপনি যে বড় বড় হাতি নিয়ে টাকা খরচ করে বিদেশি মালের পিপাসায় তুমি আপনি গেলে, এক ঢোক যদি তোমার আপনার বলে হাতে টুটিতে পার হয়ে গলায় যদি তোমার চলে যায়, ওই আপনার বিদেশি মাল মানে আপনার বুঝতে পারছেন বাবা, এরা কোনোদিন মদ বলে না, এরা বিদেশি বলে বাপ। দেশি আর বিদেশি বলে পরিচিত। আল্লাহর জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারা যাবে না, কারণ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলেছে জাহান্নাম উৎ পেতে বসে আছে। উৎ পাতা কাকে বলে বাবা? আপনারা জানেন কোন জিনিসকে ধরার জন্য যেটাকে আপনারা বলে হয়তো লক্ষ্য করে আপনার বসে থাকা হয়, ওটাকে আপনার উৎ পাতা বলা হয়। জাহান্নাম গর্জন করবে, ফেটে পড়বে, জাহান্নাম উৎপতে বসে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা। আপনার বলা হয়েছে ওখানে, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ওই জাহান্নামে আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লাবিসিনা ফিহা আহকাবা। আপনার বলা হয়েছে ওই জাহান্নামে আপনার বলা যাবে আল্লাহর অবাধ্য আপনার বান্দা বান্দিরা লায়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা। আর আপনার বলা হয়েছে তারা সেখানে জনম জনম থাকার পরে ওই আপনার জাহান্নামে যাবার পরে ঠান্ডা খাদ্য পাবে না, ঠান্ডা পানি তারা পাবে না। আল্লাহর কাছে কাকতি মিনতি করে দরখাস্ত আপনার পাঠানো হবে, জাহান্নামের আগুনে পড়ছি আল্লাহ গো, আপনার জাহান্নামে পানি নাই, জাহান্নামে একটু পানি নাই, আল্লাহ একটু পানি দাও, কলিজা ঠান্ডা করি। জাহান্নামে যারা যাবে এরা পুড়ে ছাই হবে না, এরা পুড়ে কয়লা হবে। দেখবেন কাঠ পড়া আপনার অনেক ভাটা দেখা যায়, চতুর্দিকে ইট দিয়ে ঘেরা, ভিতরে কাঠ ভরে দেওয়া হয়, কাঠগুলো পড়ে কয়লা হয়, ওগুলো কিন্তু আপনার ছাই হয় না। আবার ওই কয়লাগুলোকে আগুন দিলে জলে দেখেছেন বাবা, পৃথিবীর জমিনে আমরা দেখেছি, আমরা জানি। আল্লাহর কোরআন বলতেছে জাহান্নামে যারা যাবে এরা আপনার কয়লা হবে। আল্লাহরকে ডাক দিয়ে বলবে জাহান্নামে মৃত্যু হবে না, জাহান্নামে পড়ে আপনার ছাই হবে না, জাহান্নামে কয়লা হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবি, রব্বে কাইনা একটু পানি দাও। আমরা পানি পেলে কলিজা ঠান্ডা হয়, পানি পাগল আপনার বলে আছে পিপাসার জন্য, কলিজা ঠান্ডা করার জন্য পানি পানি করে চিৎকার করবে। পানি কিন্তু থাকবে না, পানি কিন্তু দেওয়া হবে না। তবে যখন বারবার চাইবে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ হুকুম করবে, ফুটন্ত পানি টকবাক করে ফুটবে। যে পানি আপনার বলে আছে এত তাপমাত্রা হবে, এত আপনার পানির টেম্পারেচার হবে, দুনিয়ার কোনো মানুষকে পানিতে যদি দেওয়া হয় একেবারে পানিতে গলে যাবে, এত আপনার তাপমাত্রা হবে। জাহান্নামের আগুন দিয়ে ফোটানো পানি বাবা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের টেম্পারেচার 70 গুণ বেশি। জোরে বলুন আপনার সুবহানাল্লাহ।